সকালটা শুরু করলাম রান্নাবাড়ি দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি আছি রাইসার মমস ব্লগ থেকে। তো যাই হোক, প্রথমে আপনাদেরকে দেখাই আমি আজকে রান্না করব ফুলকপি, আলু আর বেগুন দিয়ে, ডিম দিয়ে। তারপরে এখানে আমি পুঁটির মাছ নিছি, পুঁটির মাছটাকে ভেজে নেব আর কি, পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে। তো যাই হোক, কথা না বাড়িয়ে এদের চলুন শুরু করে দিয়ে আজকে রান্না। এদের এখানে পুঁটির মাছ আছে, পুঁটির মাছ ভেজে নেওয়ার জন্য আমি এখানে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব। নেওয়ার পরে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর কি। তো সব কিছু যে এখানে যা যা দেওয়ার ছিল আমি সব কিছু দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমি এগুলোকে রান্না ভেজে নেব। প্রথমে আগে মাছটাকেই ভেজে নেব, তারপরে রান্নাটা শুরু করব। এদের চুলায় আমি কয়লাটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, কয়লাতে আমি চিনি দিয়ে একটা বানাইছিলাম, এই জন্য চিনিটা লেগে যায়, এখানে কয়লাটা কালো হয়ে গেছে, তাই কেউ কিছু মনে করবেন না। তো যে আমি কয়লাতে তেল দিয়ে নিলাম, দেওয়ার পর আমি তেলটাকে গরম হয়ে গেলে আমি এখানে মাছটা দেবো। আর এখানে আমি পেঁয়াজ আছে, পেঁয়াজ এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে নেব, যাতে আমি ডিমটা মেখে নেব। নেওয়ার পরে ডিমটাকেও ভেজে নেব আর কি। ভেজে নিয়ে রান্না করব, গোটা গোটা রান্না করব না। আমি জানি না আপনারা এইভাবে কখনো রান্না করছেন কি করেন নেই, হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। আমি মনে করি রাঁধতে জানলে সব কিছুই খাওয়া যাবে। যাই হোক আমি আমার মতো করে রান্না করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরও আমি পাশে থাকবো। তো যাই হোক, এই যে আমি এখানে তেলটা গরম করে নিচ্ছি, নেওয়ার পরে মাছটাকে দিয়ে দিলাম। মাছটা এখন ভেজে নেব। আর এখানে আমি যে ডিমগুলো মেখে নিচ্ছি আর কি, খুব ভালোভাবে ফেটিয়ে মেখে নেব, হাত দিয়ে মশলে আমি মেখে নিচ্ছি আর কি। তো এই যে ডিমটাও আমার মাখানো হয়ে গেছে। মাছটা ভেজে নেওয়ার পর আমি ডিমটাও ভেজে নেব। তো এই যে মাছটাকে এই যে উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নেব, যেহেতু আপনাদের ভাইয়ারা মশা মাছ খায়, ওরকম করে খায় না, মাছটা অনেক কড়া করে ভাজতে হবে। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। এর পর্যায়ে আমি পেঁয়াজ আর ঝালের কুচি দিয়ে নিলাম। দেওয়ার পরে যে মাছটাকে আমি পর করে ভেজে নিচ্ছি, যে আমার ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব আর কি। এভাবে ভেজে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন ভালো লাগবে। তো যাই হোক, এরপরে আমি ডিমটাকে ভেজে নেব। এই যে কড়াইতে ডিম দিয়ে দিয়েছি, ওই তেলেই আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটাও ভেজে পিস পিস করে কেটে নেব আর কি। কেটে নেওয়ার পর আমি এখানে এই কড়াইতে আমি রান্নাটা বসিয়ে দিব, আর অন্য কোনো কড়াই আমি ব্যবহার করব না। তো এই যে ডিমটা আমি সাইজ মতো কেটে নিচ্ছি আর কি। এই যে ডিমটা কেটে নিলাম, যেহেতু আমি আজকে গোটা ডিম রান্না করব না, ভেজে রান্না করতেছি, তাই এই যে কেটে কেটে ভেজে নিচ্ছি আর কি। এই তো আমার ডিমটা ভাজা শেষ। এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে একটু ব্রাউন কালার করে নেব। নেওয়ার পরে আমি এখানে আমার সবজি আগে থেকে যে কেটে ধুয়ে রাখা সবজি ছিল সেটা দিলাম। এই পর্যায়ে যে আমি দিয়ে দিয়েছিলাম, তখন যে কি একটা জ্ঞান বাড়াচ্ছে জানেন না, আপনারা বিশ্বাস করবেন না, অনেক ভালো লাগতেছিল তখন। তারপরে যাই হোক, পাশাপাশি কষিয়ে নেওয়ার পরে ময় মশলা যা কিছু দেওয়ার ছিল আমি কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে আমি তরকারিটা আর কি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এখন আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিব, দিলে আমার তরকারিটা হয়ে যাবে। তারপর আমি ডিম দিয়ে দিব। তো এই যে আমি ঝোলটাকে পরিমাণ মতো দিয়ে দিলাম, বেশিও না কমও না, এটা দিয়ে দিলাম। যেহেতু ছোটো বাচ্চারা আছে, তারা ঝোলও খায়। আবার আজকে ওইভাবে কোনো কিছু রান্না করিনি, শুধু এই মাছের ভাজি আর আপনার এই তরকারি। তো এই ছিল আমার আজকের রান্না। তো ওই যে ডিমটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও ডিমটাকে আর কি সাইড সুইডে সরে সরে দিচ্ছে, যাতে একটা আর একটার সাথে লেগে না থাকে। তো যাই হোক, এই ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না। তারপরে যে আপনার ভাইয়া দেখি এখানে কিছু খাবার জিনিস আনছে, আর এখানে আমি কিছু গাছ আনতে বলছিলাম, সেই গাছগুলো আনছে আর কি। তো যাই হোক, এখানে ছিল ক্যাপসিকাম, তারপরে আপনার ঝালের গাছ, আর ছিল টমেটোর গাছ আর বেগুন গাছ। তারপরে যে মোগলাই খাওয়া হলো সবাই মিলে আর কি, আড্ডা দেওয়া হলো আর খাওয়া হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে উপরে গেলাম। উপরে যাওয়ার পরে মাটি মুটি আমি সব কিছু করে নিচ্ছি, যদিও বা আমাদের এখানকার মাটিগুলো ওরকম না, বালু বালু সিস্টেমের মাটি। তো তারপরে আমি সবগুলোকে করে নিলাম। নেওয়ার পরে যে গাছ লাগানোর জন্য আমি মাটিগুলোকে বালতিতে রাখছি। যদি এতগুলো গাছ আমি বালতিতে রাখতে পারবো না, ছাদের উপরে অতগুলো বালতি আমার নাই, তাই কিছু গাছ আমি নিচেও লাগাবো। তো যাই হোক, সেটারও ভিডিও একদিন কোনো না কোনো একদিন শেয়ার করবো আপনাদের সাথে। তারপরে যেমন গাছগুলো দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। জানি না গাছগুলো হবে কি হবে না, আল্লাহর নাম নিয়ে গাছগুলো লাগানো শুরু করলাম, দেখা যাক আল্লাহ এখন যা করে।
তো তারপরে এই যে গাছগুলোকে আমি করে নেওয়ার পর আমি এখানে হচ্ছে আপনি বালতিতে মাটি মুটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে সবগুলো গাছ লাগাই দিব। আমি যদিও এভাবে কখনো কোনো গাছ লাগাইনি, এটাই প্রথম। সবাই দেখি কত সুন্দর সুন্দর করে বাগান করছে, তো আমারও মন চায় যে আমি এরকম ছোটোখাটো একটা বাগান করি, যেখানে ফুল ফল সব কিছুই থাকবে, দেখতেও ভালো লাগবে। তো এই যে এখানে বালতিতে মাটি দিয়ে দিলাম। যদি ওই বালতিটা ভাঙ্গা ছিল, তো আমি কি এটাতেও কিছু লাগাই, কাজে লাগবে। তারপরে যে মাটিগুলো আমি সবগুলোকে দিয়ে নিয়েছি মাটি। এখানে মাটি দেওয়ার পরে যে আমি এখানে গাছটাকে লেগে দিলাম বিসমিল্লাহ বলে। এটা ছিল বেগুন গাছ। একটার মধ্যে দুইটা লাগাইছি, আমি জানি না আদেও হবে কি হবে না, না একটাই লাগানো হয় তাও আমি জানি না, কারণ কখনো এভাবে আমি গাছ লাগাই নাই আর কি, এই জন্য আমি ওইভাবে জানিও না, আমার ওইরকম অভিজ্ঞতাও নাই। তো যাই হোক লাগালাম, এখন আল্লাহ যা করে। এখানে আবার টমেটোর গাছও লাগালাম, যদি ফল ধরে খাওয়া হবে আর কি। তো এই যে এটাতেও আমি দুইটা লাগাইছি, যেহেতু বড় বালতি, ভাবলাম একটা লাগাবো, দুইটাই লাগাই। আমি জানি না যে দুইটা লাগানো ঠিক হলো না ভুল হলো। তো যাই হোক, যদি সমস্যা হয় আমি পরে আরও গাছ আছে সেগুলো আমি নিচে লাগাবো আর কি। এই যে এখানে ঝালের গাছ, এই যে আমার মেয়ে আবার এখানে ঝালের গাছ হাতে নিয়ে একটু আপনাদের সাথে মানে ঢং করতেছে। তারপরে এই যে আমি গাছগুলোকে আমি লাগানোর পরে আমি হচ্ছে এখানে যে ক্যাপসিকাম লাগালাম। এটাতেও আমি দুইটা না তিনটা মনে লাগাইছি। যাই হোক, এটা হয়তো আমার ভুল ছিল, একটা একটা করে লাগানোটাই উচিত ছিল। তো যাই হোক, ভুল হয়ে গেছে, এখন করার কিছু নাই। তো এবারও দুইটা হচ্ছে ক্যাপসিকাম ছিল, আর 4টে না 5টা ঝালের গাছ ছিল আর কি, মরিচের গাছ, যেটাকে আমরা ঝালের গাছ বলেই মানে বলি আর কি। তো যাই হোক, এই যে আমি এভাবে লাগাই দিলাম। জানি না গাছগুলো হবে কি হবে না, তবে অবশ্যই আপনারা সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করবেন, যাতে আমার সবগুলো গাছ হয় আর আমার ছোট্ট একটা বাগান যেন হয় ছাদের উপরে। তো এইভাবে যে আমি গাছগুলোকে লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমার বাকি যেই গাছগুলো ছিল সেগুলো আমি নিচে লাগাবো, রেখে দিলাম, কারণ উপরে আর কোনো জায়গা নেই, লাগানো হয়ে গেছে, আর কোনো মানে বালতিও খালি নাই যে লাগাবো। তো এই জন্য আমি এখানে এইভাবে লাগাই দিলাম। আর এখানে ছিল পুঁই গাছ, সেটাও লাগালাম, একটা বেগুন গাছ সেটাও লাগালাম। তো যাই হোক, এই ছিল আমার হচ্ছে গাছ লাগানোর ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাজের আগ্রহ বাড়িয়ে দিবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই পর্যন্তই আমার হচ্ছে ভিডিও ছিল।